আমার অবস্থা খুব খারাপ। আমি অনুরোধ করবো যে আপনারা কথা বলেন না কয়েক মিনিট, আমি বক্তব্য খুব সংক্ষিপ্ত করবো। প্রিয় ভাইয়েরা বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই অবস্থান কর্মসূচি একটা ওয়ার্ডে সারা দেশে আজকে জেলা পর্যায়ে ঢাকায় ওয়ার্ড পর্যায়ে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, অবস্থান কর্মসূচি হচ্ছে। এই কর্মসূচির মূল দাবি খুনি হাসিনা, যিনি দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশের মানুষের অত্যাচার নির্যাতন করেছেন, যিনি রাজনৈতিক মতাবলম্বী যারা ভিন্ন তাদের উপরে অত্যাচারের তীব্রতা চালিয়ে দিয়েছেন। আমাদের বিএনপি প্রায় 800 নেতা কর্মী তাদেরকে কিডন্যাপ করে হারিয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে। তার মধ্যে আমাদের এমপি ইলিয়াস আলী সহ আরো কয়েকজন এমপি নেতা রয়েছে। তারা আমাদের কয়েক হাজার নেতা কর্মীকে গুলি করে হত্যা করেছে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে অমানবিক বর্ণনা করা যায় না এই ধরনের নির্যাতন করেছে। থানায় নিয়ে গিয়ে হাঁটুতে গুলি করেছে, চিরতরে বন্ধ করে দিয়েছে, হাতে গুলি করেছে, পায়ে গুলি করেছে, পায়ের মধ্যে বেঁধে রোজকে দিয়ে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আমার এখানে অনেক ছাত্র যুবক বিএনপি নেতা কর্মীরা আছেন, সেইভাবে সেই অত্যাচার নির্যাতন তারা সহ্য করেছে। এবং পৃথিবীর কোন দেশে এটা হচ্ছে কিনা আমি জানি না, 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এখানে এমন একজন মানুষ নাই যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নাই। শুধু তাই না, নির্বাচনের যে তারিখটি হয়েছিল তার আগে আমাদের প্রায় 2,500 নেতা কর্মীকে সাজা দিয়েছে, কনভিকশন দিয়েছে। 27,000 মানুষকে 2 দিনে আমাদের সেই অক্টোবরে, সেই 28 অক্টোবরের সেই আন্দোলনে তারা 28,000 নেতা কর্মীকে মাত্র 2 দিনে গ্রেফতার করে কারাগারে দিয়েছিল, মনে আছে? আর ওইবার আপনারা দেখেছেন যে গত তার আগে বছরে আমাদের রাজপথে দ্রব্যমূল্য বৃদ্ধির আন্দোলনে, প্রতিরোধের আন্দোলনে আমরা প্রায় 22 জন নেতা কর্মীকে তারা গুলি করে রাস্তায় প্রকাশ্য আত্মায় হত্যা করেছে। ভুলে গেছেন শান্তির কথা, ভুলে গেছেন ভোলার শহরের কথা, আমরা বলি নাই। নারায়ণগঞ্জের শহরের কথা ভুলে গেছেন। এইখানে মজবুরকে হত্যা করেছে গুলি করে, এইখানে বন্ধুগণ, আমরা এগুলো ভুলে যাই নাই। বিএনপি গত 15 বছর 16 বছরে যে মূল্য দিয়েছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সেই সব নেতা কর্মীকে যারা গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন, আত্মত্যাগ করেছেন এবং যারা কষ্ট ভোগ করেছে, নির্যাতন ভোগ করেছেন। আমাদেরও বহু মায়ের বুক খালি হয়েছে, বহু স্বামী হারিয়ে গেছে, তার স্ত্রীর কাছ থেকে সন্তান পিতাকে হারিয়েছে। এই অবর্ণনীয় কষ্ট নির্যাতনের মধ্য দিয়ে আমরা সেই সংগ্রাম করেছি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিবাদন জানাতে চাই আমাদের ছাত্র সমাজকে, যারা এই শেষের দিকে এই জুলাই বিপ্লব, তাই না, জুলাই অপরাধী মাত্র 1.5 মাসের মধ্যে সমস্ত ছাত্র জনতাকে একখানে করে একটা অভূতপূর্ব বিপ্লব সূচনা করেছে। সেই বিপ্লবে আমাদের নেতা কর্মীরাও
সবাই কারাগারে গেছেন। 11,000-এর বেশি নেতা কর্মী কারাগারে গেছে, আমাদের স্ট্রাইক কমিটির সদস্যরা সহ। বন্ধুগণ, এই ছাত্র জনতার বিপ্লবে প্রায় 1000 খানেক ছাত্র জনতাকে প্রকাশ্যে গুলি করে মারা হয়েছে। আমি গতকাল গিয়েছিলাম রংপুরে, সে পীরগঞ্জে, যেখানে ছাত্র সাইদ ইউনিভার্সিটির ছাত্র, ইংরেজির অত্যন্ত গরিব পরিবারের সন্তান, তাদের ঘর একটা কুলে ঘর, সে টিউশনি করে পড়াশোনা করত আর তার টাকা বাঁচিয়ে আমার বাড়িতে পাঠাত। আরো 4 জন বইয়ের সহ আমি ঠাকুরগাঁয় গেছিলাম আমার বাড়িতে। আমার কনস্টিটুয়েন্সিতে 6 জনকে গুলি করে হত্যা করা হয়েছে, তারাও সবাই ছাত্র। সেই মায়ের বাবাদের যে আকুতি জানালে ইচ্ছার্থে দেশে পরিস্থিতির সৃষ্টি করে আবার যদি ওই ভারতের সাহায্যে নিয়ে ঢুকে পড়া যায়, তাহলে হয়তো তারা রক্ষা পাবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, আপনারা দেখেছেন 52 সাল, আপনারা দেখেছেন 62 সাল, আপনারা দেখেছেন 69 সাল, 70 সাল, 90 সাল, এবার 2024 দেখেন এই দেশের মানুষেরা কিভাবে জ্বলে উঠতে পারে, বুঝে উঠতে পারে, গর্জে উঠতে পারে, তখন কোন শক্তি তাদের কাছে দাঁড়াতে পারে না, সেটাই প্রমাণিত হয়েছে। তাই আমি বলতে চাই, ভালোই এই সমস্ত ঝামেলা না করে আপনারা আত্মসমর্পণ করেন। যারা এখনো বাইরে আছেন, এদিক ওদিক করছেন, তারা একবার দেখবেন গতকাল প্রতাপশালী আইনমন্ত্রী, প্রতাপশালী উপদেষ্টা সালমান রহমান কি অবস্থায় তাদেরকে নিয়ে গেছে কোর্টে। ইফতি মারলে পাটকেল দিকে যায়, আমাদের নেতা কর্মীদেরকে ওইভাবে নিয়ে গেছে। আমাদের তারেক রহমান সাহেবকে ওইভাবে হেলমেট পরিয়ে নিয়ে গেছিল। বন্ধুগণ, আল্লাহ তার বিচার করে দিয়েছে, আল্লাহ তার। বন্ধুগণ, এদের বিচার করতে হবে এবং আজকে এদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী আইনে। অর্থাৎ এরা ক্রাইম করেছে, অপরাধ করেছে, আন্তর্জাতিক আইনের মধ্যে মানুষের উপর হত্যা করেছে, নির্যাতন করেছে, গণহত্যা চালিয়েছে। আসুন আজকে আমরা এই দাবিকে সংস্কার করি। সমস্ত যারা অন্যায়ভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, টাকা লুণ্ঠন করেছে, পাচার করে নিয়েছে, তাদের বিচার করতে হবে। আরেকটা অনুরোধ করে, বিমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটা আমাদের শহীদ জিয়ার দল, বেগম খালেদা দল, তারেক রহমানের দল। আমাদের এমন কোন কাজে আমাদের দিকে যেন আঙ্গুল দিতে না পারে যে আমরা খারাপ কাজ করেছি। বন্ধুগণ, সবাই একত্রিত হবেন, ঐক্যবদ্ধ থাকবেন এবং এদের সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি, আবারও সেই স্বাধীনতাকে আমরা সংসংগত রাখবো। এই সরকারকে আপনারা সাহায্য করবেন। এটা আমাদের সরকারের, এটা হচ্ছে অভ্যুত্থানের সরকার, আন্দোলনের ফসল। আমরা তাদেরকে সেই সহযোগিতা দেব যতক্ষণ পর্যন্ত তারা গণতন্ত্রের পক্ষে থাকবে এবং গণতান্ত্রিক ভাবে আপনার ক্ষমতা হস্তান্তর করবে। আমি শেষ কথা বলে শেষ করতে চাই, দেশের যে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন, কিন্তু আমাদের তারেক রহমান এখনো দেশে ফিরে আসতে পারেনি। তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। আমাদের দেশের নেতা কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার ব্যক্তিদের মামলা আছে, সেই মামলা প্রত্যাহার করতে হবে। কোন মামলা থাকবে না এই সুবাইদের জন্য। বন্ধুগণ, শেষ কথা বলি, শেষ করি। আসুন আমরা সবাই যেভাবে ঐক্যবদ্ধ সংগ্রাম করে হাসিনাকে তাড়িয়েছি, আজকে ঐক্যবদ্ধ সংগ্রাম করে আমরা এই দেশের সত্যিকার একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করবো। সমস্ত মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করবো এবং সংস্কারের অন্যায় অত্যাচার করার সুযোগ সুবিধা রয়েছে তা আমরা বিশ্বাস করে নেব। আমি আবারও ধন্যবাদ জানাতে চাই সরকারকে, সবাইকে বলতে অনেক পদক্ষেপ নিয়েছেন, আরো দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিতে হবে। যে সমস্ত
চক্রান্তকারীরা এখনো সরকারের মধ্যে বসে আছে, তাদেরকে অবিলম্বে সরকার থেকে বের করে দিতে হবে, সরকারের দায়িত্ব থেকে বের করে দিতে হবে। যারা চিহ্নিত সন্ত্রাসী, যারা কাজ করেছে এই সরকারের পক্ষে, সরকারি কর্মচারী হলেও তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।